আসসালামু আলাইকুম। দীর্ঘদিনের বিরতির পরে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আসলে কয়েকদিন ধরে কিছু বানাইনি দেখেই ভিডিও দেওয়া হয় নাই। তো আমি আজকে বানাচ্ছি বাও বান। এই জিনিসটা ইদানিং খুবই দেখছি যে রিসেন্টলি খুব ফেভারেট হয়েছে সবারই। তো আমি ভাবলাম বানিয়ে দেখি কেমন লাগে খেতে। তো সেটাই বানাচ্ছিলাম। ওটা বানানোর জন্য আমি এখন এখানে হাফ কাপ গরম পানি নিচ্ছি এবং এই গরম পানিটা হচ্ছে হালকা গরম হতে হবে, যেন আপনি হাত দিয়ে টাচ করলে গরম না লাগে, আবার বেশি ঠান্ডাও হওয়া যাবে না, যেন ইস্টটা ফুটে আর কি। তো সেখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ। এটাকে হচ্ছে আমি দুধ বানিয়ে নিচ্ছি। তো ওইভাবে আমি গুঁড়া দুধ দিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এবং এটা গুলানো হয়ে গেলে এটার মধ্যে আরও হাফ কাপ আমি পানি দিয়ে দিব। আসলে এখানে হাফ কাপ আপনারা এমনি নর্মাল যে দুধ আছে সেটাও দিতে পারেন। তো আমি এভাবেই দিয়ে নিচ্ছি এবং এখানে আমি 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি এবং চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ইস্ট এবং এটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এখন এটাকে সাইড করে রেখে দিব ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ফোলার জন্য। ইস্টটা ফুলতে 10 মিনিটের মতো সময় লাগে, তো আমি এখানে এভাবে ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আসলে ময়দাই নিতে হবে, তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং একটু দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি এখন এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং এখানে 1 চিমটির মতো দিয়ে দিব বেকিং সোডা। এই রেসিপিটাতে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটাই লাগবে। তো বেকিং সোডা মানে খাবার সোডা যেটা। তারপর এখানে আমি যেটা 10 মিনিটের জন্য ফুলতে রেখেছিলাম ইস্টটা, সেটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এটা অনেকক্ষণ ধরে মথে নিতে হবে, আসলে এটাকে অনেক ভালো করে আমি মথে নিচ্ছি এবং মাঝখানে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে এটাকে ভালো করে মথে নিয়েছি। এখানে আপনারা সেই প্রক্রিয়াটি দেখতে পাচ্ছেন। এখানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি ফুলার জন্য প্রায় 1 ঘন্টার মতো। তারপর আমি এখানে চিকেনটা রেডি করে নিচ্ছি। চিকেনটা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা বাটার নিয়েছি এবং বাটারটা মেল্ট হয়ে আসলে আমি এখানে কিউব করে রাখা কিছু চিকেন দিয়ে দিচ্ছি এবং চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা এবং এখানে আমি কিছু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এটা একটু ঝালঝালভাবে বানানোর জন্য মরিচের গুঁড়াটা দেওয়া হয়েছে এবং এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া একটু স্বাদ মতো এবং দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা যখন সেদ্ধ হয়ে আসবে এখন এটাকে আমি একটু ভেজে নেব এবং ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব এবং এখন আমি এই একই প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি এবং তেল নেওয়ার পরে এখানে আমি 2টা পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 3 টেবিল স্পুনের মতো আমার টমেটো সসটা দিয়ে দিচ্ছি, মানে আমার বাসায় যেটা বানানো ছিল সেটা দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এবং এটা কষানো হয়ে গেলে আগে থেকে যে ভেজে রাখা চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দিচ্ছি এবং এটা চিকেনটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এটা নাড়া হয়ে গেলে আমি এখন এটার মধ্যে একটু ক্রিম দিয়ে দিব। এখানে আমি হুইপড ক্রিম ইউজ করেছি 1 টেবিল স্পুনের মতো এবং সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা বাটার চিকেন টাইপের বানাচ্ছি তো আমার এটা হচ্ছে রেডি। এখন এখানে আমার বোনকে দেখা যাচ্ছে সে আমাকে রুটি বেলে দিচ্ছে একটু লম্বা করে। এই চিকেন বাও বানের জন্য এভাবে রুটিটা লম্বা করে বেলে ভেতরে একটা কাঠি দিয়ে এভাবে খুব ভালো করে সিল করে দিতে হবে এবং এটাকে আমি একটা বেকিং পেপার ভাবে নিয়ে নিয়েছি এবং আমি আমাদের যে রাইস কুকারটা আছে সেখানে এই রাইস কুকারের উপরে যে চালনিটা আছে সেখানে এগুলো বসিয়ে দিচ্ছি এবং রাইস কুকারে পানি গরম করতে দেওয়া হয়েছে। পানিটা গরম হয়ে ফুটে আসলে তখন আমি এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। 12 থেকে 13 মিনিটের মতো লাগবে এটা সেদ্ধ হতে এবং এটা সেদ্ধ হওয়ার পরে ভিতর থেকে যেই কাঠিটা দিয়ে রেখেছিলাম সেটাকে ভাগ করে নিয়ে এখানে চিকেনের পার্টটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই আমার বাও বান এভাবে রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।